ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযোগের তীর অধ্যাপকের দিকে। ঘটনার অভিযোগ নিলেও উদাসীন কলেজ কর্তৃপক্ষ বলে অভিযোগ নির্যাতিতা ছাত্রীর পরিবারের। ঘটনাটি চুঁচুড়ার পিপুলপাতি হুগলি ওমেন্স কলেজের। পরিবারের তরফে আরো অভিযোগ, এ বিষয়ে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহীত হলো সে বিষয়ে কলেজে জানতে গেলে কলেজের অধ্যক্ষা বলেন, আপাতত নির্যাতিতা ছাত্রীকে অধ্যাপকের ক্লাস না করতে। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন নির্যাতিতার পরিজনরা। পরিবারের তরফ থেকে জানানো হয়, উক্ত এই বিষয়ে ক্লাস করতে না পারলে বিপুল ক্ষতি হবে ওই ছাত্রীর। অথচ কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় অবাধে ক্লাস করাচ্ছেন তিনি। অভিযোগ বিষয়টি সে সময় স্থানীয় বিধায়ক অসিত মজুমদারকেও জানানো হয়েছিল, তবে সুরাহা কিছুই মেলেনি। এ বিষয়ে চুঁচুড়ার বিধায়ক তথা কলেজের গভর্নিং বোর্ডের মেম্বার অসিত মজুমদারের সাথে কথা বলা হলে তিনি বলেন, ঘটনাটি মর্মে বিকাশ ভবনে পাঠানো হয়েছে, সেখান থেকেই যা নির্দেশিকা মিলবে সেটাই বহাল থাকবে। অন্যদিকে এ বিষয়ে কলেজের অধ্যক্ষা বলেন, সমস্ত বিষয়টি বিকাশ ভবনে যে জানানো হয়েছে, বিকাশ ভবন থেকে বিষয়টি কলেজের গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী বেশ কিছু পর্যায়ে খতিয়ে দেখে তবেই মীমাংসা করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে গোটা রাজ্য জুড়ে চলছে কলেজগুলিতে নতুন শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তির কাজ। পাশাপাশি বেজায় ব্যস্ত রয়েছেন চুঁচুড়ার বিধায়ক তথা গভর্নিং বডির সদস্য অসিত মজুমদার। তাই এখনো পর্যন্ত গভর্নিং বডির পরবর্তী পর্যায়ে কোনো মিটিং করা সম্ভব হয়নি। পরবর্তীকালে বডির আলোচনায় যে সিদ্ধান্ত মিলবে সেই সিদ্ধান্তই গৃহীত হবে বলে জানানো হয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। আমরা এটাই চাইছিলাম, আমরা কোনো থানা পুলিশ কেস কামারি করতে চাইনি। ওনারা আমাদের বাধ্য করলো এই মিডিয়ার সামনে আসার জন্য। আমরা এইসব কিছুই করতে চাইনি। আমরা শান্তিপূর্ণভাবে ম্যাডামকে বলেছিলাম যে ম্যাডাম, আপনারা সঙ্গে সঙ্গে দুদিনের জন্য আপনারা ওনাকে কোনো কলেজে কিংবা ওনাকে বসিয়ে রাখুন। তা সত্ত্বেও উনি কলেজে আসেন। কেন ওনার বিরুদ্ধে কোনো স্টেপই নেওয়া হয়নি? না, ক্লাস করাচ্ছে এখনো উনি। উল্টে আমার মেয়েকে বলছে তুমি ক্লাস করবে না ওই ক্লাস। মেয়ের সঙ্গে ঘটনা কোথায় ঘটেছিল? এখানেই না, হ্যাঁ, কলেজের মধ্যেই হয়েছে। উল্টে বলেছে তুমি ঘরে আসো, তোমার সাথে আলাদাভাবে আমি কথা বলবো। সেটাও ম্যাডামকে জানানো হয়েছে। ওই স্যার নাকি কল্যাণীতে কিছু একটা চালায়। হ্যাঁ, কল্যাণীতেও এরকম অনেক কিছু করেছে। কল্যাণীতেও চেম্বার নিয়েছে, চেম্বারে এরকম ঘটনা ঘটিয়েছে। আমরা এখন জানতে পারছি এরকম কল্যাণীতেও কিছু মেয়ের সাথে ঘটনা ঘটেছে। আপনার মেয়ের বান্ধবীর সঙ্গে কল্যাণীতে কোনো ঘটনা? হ্যাঁ হয়েছে, ওর সাথেও হয়েছে। উনি ওনার পিসিমণিকে নিয়ে গেছিলেন, পিসিও জানে, কিন্তু এখন ওর বাবা মা জানে না। পিসিমণি বলেছিল যে মেয়ে তো, তাই জন্য চুপ করে যাও তুমি, এরকম বলেছিল। তখন বলেছিল, তাও ম্যাডামকে গিয়ে বলেছিল, ম্যাডাম আমার এরকম এরকম ব্যাপার, আমার গায়ে হাত দেওয়া, এরকম টাচ করা, সব কিছুই করেছে। এইগুলো করার জন্য আমরা ম্যাডামের কাছে দ্বারস্থ হয়েছিলাম, সবাই মিলে চেয়েছিলাম যে তার কোনো পানিশমেন্ট হোক। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে উনি এখানে না থেকে এখন অন্য কোনো জায়গা ওনাকে ট্রান্সফার করা হোক। এই কলেজে আমরা চাই না ওনাকে পড়ানোর জন্য। কলেজে লিখিত অভিযোগ জানিয়েছে? হ্যাঁ, আমরা অভিযোগ জানিয়েছি, লিখিত আছে আমাদের কাছে। স্যারের সাথে কথা বলেছে, মেয়েটি নিজে এসেছিল। ঈশা একজন মেয়ে না দুজন মেয়ে? না, দুজন মেয়ের মধ্যে তারা দুজনে কেউই রেগুলারলি কলেজে আসে না। ওই মেয়েটি আজ ছিল, আরেকজন আজকেও আসে, ঈশা দাস। এই মেয়েটি নিজে এসেছিল এবং সে তাকে পুলিশ ডেকে তার কাছে কথা জিজ্ঞেস করলো, বাবা স্যারকেও ডেকে তার সঙ্গে কথা বলছে। এবং ঘটনাটা কলেজের মধ্যে নয়, কাজে আমরা কিন্তু ব্যাপারে কিছু বলতেই পারি। ঘটনাটা কোথায় ঘটেছে? ওরা তো বলছে কলেজের মধ্যে। যতদূর শুনছি, আমাদের কিন্তু সবই শোনা কথা, আমরা কিছু চাক্ষুষ করি। শুনছি এটা কল্যাণীতে ঘটেছে। কল্যাণী ওনার একটা সাইকোলজিক্যাল সেন্টার। আমি জানি না, এবং আমি বলছি প্লিজ আপনি আমাকে আর কিছু জিজ্ঞাসা করবেন না। যারা বলছেন তাদের মেয়ে, তারা যখন বলছেন আপনার কাছে তো অভিযোগ দায়ের হয়েছিল, কিছু একটা তো অবজেক্ট, ওরা তো লিখিতভাবে কিছু জানিয়েছিল। মেয়েরা দুটি মেয়েই চিঠি দিয়েছিল এবং ওই ঈশার মাও চিঠি দিয়েছিল। তার ভিত্তিতে আমরা পরের দিনই একটা ইমার্জেন্সি মিটিং ডাকি, জিবি সিঙ্গল এজেন্ডা, যে এটা নিয়ে কী করা যায়। তারপরে এমএলএ বললেন যে ইমিডিয়েট আমরা বিকাশ ভবনে জানাবো। এমএলএর সইয়ের ভিত্তিতেই কিন্তু চিঠি একটা আমরা বিকাশ ভবনে পাঠিয়ে দিয়েছি অলরেডি। এবং আমাকে সেখান থেকে বলাও হয়েছে কি কী স্টেপ করতে হবে, আমাদেরই করতে হবে। এবারে ঘটনা হচ্ছে, প্রথমে ইলেকশন, তারপরে এখন অ্যাডমিশন চলছে। তো পুরো স্টেট জুড়ে অ্যাডমিশন, এবার প্রথম অনলাইনে পুরো স্টেটটাকে নিয়ে অ্যাডমিশন হবে। বিকাশ ভবনের সমস্ত কর্মকর্তারা অসম্ভব ব্যস্ত, এবং ওনারা আবার ঘুরিয়ে দিলেন জিনিসটা। কিন্তু আমি যেখানে ভাবলাম ওনারা আমাদের রাস্তা দেখান, ওনারা আমাদের দিকে ঘুরিয়ে দিলেন। এবং ইন দ্য মিন টাইম আমাদেরও এখন একটা বিরাট বড় কাজ চলছে, সেটাকে বলে ন্যাক। সেটা নিয়ে আমাদের টিচাররা সবাই ব্যস্ত। আমি নিজে ইনক্লুডিং 45 ডেজ আমাদের লিমিটেড, তার মধ্যে আমাকে সমস্ত কাজ শেষ করতে হবে।
তার মধ্যে এই যে কাজগুলো যেগুলো বিদ্যুৎ বলেছে তারা তো আমাকে কোনো টাইম দেয়নি, তার কাজগুলো সময় সাথে আবার জিবি হোক। পরবর্তী জিবিতে যেহেতু জিবির প্রেসিডেন্ট চিঠি পাঠিয়েছেন, বিকাশ ভবন থেকে কি বলেছেন, নিশ্চয়ই পরবর্তী জিবির মিটিংয়ে আবার ইনি জানতে চাইবেন, তখন আবার সেখানে খোলাখুলি আলোচনা হবে, যা করতে বলবেন সেরকম করবো। এবং উনি নিজে ব্যস্ত, বুঝতেই পারছেন, এই 14 ইলেকশন গেল, সময় দিতে পারছেন না, একটা গভর্নিং বডির মিটিং করতে পারছেন না, এটা করে নিই, সেইখানেই আমরা সব কিছু ডিসকাস করব। যা আমি কিন্তু এখানে, এটা তো প্রাইভেট স্কুল না, আমার মাথার উপরে গভর্নিং বডি, তার উপরে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, আমি তো তাদের নিয়েই চলছি। যা আমাকে গভর্নিং বডি থেকে আবার বলা হবে সেগুলো কাজ করবো। মানে বিকাশ ভবনের নির্দেশিকা না আসা পর্যন্ত কিছু করা যাবে না? নির্দেশিকা তো ওই যে বললাম আপনাকে, ওরা বারবারই একটা পাঠিয়েছিল, বলছেন খুব শিগগিরির মধ্যেই ওনারা আবার আমাদের রুটিনা দেবেন, এবং সেটা পুরোপুরি বলেছেন যে কলেজ থেকেই কাজগুলো যাবে, কলেজের মধ্যে একটা এনকোয়ারি ইত্যাদি ইত্যাদি কতগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো করে আবার গভর্নিং বডি সেখান থেকে একটা কিছু রিপোর্ট, এরকম একটা গভর্নিং বডিটাই তারপরে আমাদের হয়। ওই মিটিংয়ের পরে আজকে তো হবে, কারণ আমাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট হলেন লোকাল এমএলএ, তিনি অসম্ভব ব্যস্ত, তিনি সময় দিতে পারছেন না গভর্নিং বডি, সেটা যখন হবে সেখানে আলোচনা করব। তাহলে পরবর্তীকালে গভর্নিং বডির সিদ্ধান্ত অনুসারে বিকাশ ভবন আবার কাজ করব, যা হবে সেই সিদ্ধান্ত আপনারা সেই অনুসারে। দেখুন, গভর্নিং বডির মিটিং হচ্ছে, ও মেয়েটা কমপ্লেন করার পর আমরা গভর্নিং বডি বসেছিলাম জরুরি ভিত্তিতে, এবং গভর্নিং বডি সিদ্ধান্ত অনুযায়ী আমরা বিকাশ ভবনকে ব্যাপারটা পুরোপুরি ফরওয়ার্ড করেছি সিদ্ধান্ত নেওয়ার জন্য, কারণ আমরা তো সিদ্ধান্ত নেওয়ার মালিক নই। গভর্নিং বডি সাজেশন করে, অনুরোধ করে, আমরা সে অনুরোধ করে পাঠিয়েছি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে। বিকাশ ভবন কি করছে সেটা ভোটের টাইম ছিল, অনেক সময় গেছে, আমার পক্ষে বলা সম্ভব নয়। আপনাদের কিছু জানতে গেলে বিকাশ ভবনে যারা কর্তৃপক্ষ তাদের কাছে জানবেন। আমরা আমাদের কলেজের এন্ড থেকে টোটাল ফাইল বিকাশ ভবনে পাঠিয়ে দিয়েছি, দরকার হলে ফাইল নাম্বারগুলো আপনারা কলেজ থেকে কালেক্ট করবেন।